নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকা ওই রক্ষরক্ষং পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। আজ আপনাদের সামনে কিছু কথা নিয়ে এসেছিলাম। তন্ত্র আর জ্যোতিষ এই দুটো একে অপরের কিন্তু মেলবন্ধন। এখানে জ্যোতিষবিহীন তন্ত্র কোনোদিনই হতে পারে না, কিন্তু তন্ত্র করতে গেলে জ্যোতিষকে অবশ্যই লাগবে। কিন্তু যারা জ্যোতিষ করে তারা কিন্তু তাদের তন্ত্রের প্রয়োজন হয় না, কারণ তন্ত্র সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে জ্যোতিষের ওপর। কারণ জ্যোতিষের মধ্যেই আছে তিথি, জ্যোতিষের মধ্যেই আছে নক্ষত্র, জ্যোতিষের মধ্যেই আছে গণ, জ্যোতিষের মধ্যে আছে ভাব স্ফুট, সব কিছু জ্যোতিষের মধ্যে লুকে আছে। তন্ত্র করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু জ্যোতিষকে অগ্রাধিকার দিয়ে চলতে হবে, কারণ জ্যোতিষবিহীন তন্ত্র হতে পারে না। তন্ত্র করতে গেলে জ্যোতিষের অবশ্যম্ভাবী জ্যোতিষকে দরকার, কিন্তু যিনি জ্যোতিষ করেন তার ক্ষেত্রে কিন্তু তন্ত্রের খুব একটা প্রয়োজনীয়তা নেই। এইবার আরও একটা কথা বলার আছে, তন্ত্র পারে অনেক কিছু, কিন্তু জ্যোতিষ একটা জায়গায় গিয়ে আটকে যায়। তো অ্যাস্ট্রোলজি ক্যান প্রেডিক্ট বাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বাট হি ক্যানট প্রোটেক্ট। বাট তন্ত্র ক্যান ডু এভরিথিং। তন্ত্র যদি মনে করে সব কিছুই পারে, এবং এই তন্ত্রতে করতে গেলে তাকে কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে, তাকে কিছু তিথি ক্ষণ নক্ষত্র এগুলো মেনটেন করতে হবে। এর মধ্যে আরও একটা বড় ঘটনা যেটা বলে রাখি, সেটা অনেকেই মান্যতা দেন না। আমরা কাজ করছি, কর্ম করছি, কার করছি কর্ম? আমার নিজের না পরার্থে? নিজার্থে না পরার্থে? আগে এটা চিন্তা করতে হবে। আমি যদি নিজার্থে কর্ম করি তাহলে আমার ক্ষেত্রে তিথি নক্ষত্র খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু আমি যখন পরার্থে যাব, পরার্থের কোনো কাজ করতে যাব, সেখানে অবশ্যম্ভাবী তিথি নক্ষত্র গণ এসব মেনে আমাকে চলতে হবে। বেলা বারবেলা মুহূর্ত এগুলো আমাকে মানতে হবে। আর একটা জিনিস সবসময় জানার দরকার, যেটা আছে কি, আমি যে কর্মটা করছি, ধরুন রামের জন্য আমি কর্ম করছি, এই রামের জন্য যখন কর্মটা করতে যাব, সেই মুহূর্তে আগে দেখতে হবে যে শ্যাম কর্ম করছে রামের জন্য, শ্যামের সিচুয়েশনটা কী আছে আগে দেখতে হবে। শ্যামকে জানতে হবে যে তার অবস্থা কি চলছে, সে যে কর্মটা করতে যাচ্ছে সেই মুহূর্তে সেই কর্মটা তার ক্ষেত্রে সুটেবল হবে কিনা সেটা আগে শ্যামকে জানতে হবে। সেই মান্যতা দিয়ে আপনারা এগিয়ে চলুন, দেখবেন ফল আপনার অবশ্যই আপনার হাতে আসবে। আপনি কাজ করবেন রামের জন্য, রামের যেমন সিচুয়েশন খারাপ, আপনারও সিচুয়েশন খারাপ চলছে, আপনি সেটা আগে চিন্তা করে নিন, দেখে নিন। আপনি যদি সব দিক থেকে ঠিক থাকেন তো আপনি এগোন, কোনো বারণ নেই, কাজ আপনি পাবেন, পেতে বাধ্য। খেয়াল করে দেখবেন, আমরা অনেক সময় অনেক কাজ করি, কাজগুলো লাগে না। কেন লাগে না জানেন? কাজ কিন্তু আপনি ঠিক করলেন, কাজের দিক থেকে কোনো সমস্যা নেই, কাজ কিন্তু আপনি প্রসিডিওর মেনটেন করেছেন, অ্যাপ্লাই করেছেন, কাজের জন্য তন্ত্রের কাজের জন্য যে যে জিনিসগুলো লাগে সেই সমস্ত জিনিস দিয়ে আপনি কর্মটা সমাধান করেছেন, কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারলেন না। কেন পারলেন না? এটাও চিন্তা করতে হবে। এর মধ্যে একটা বড় তথ্য লুকিয়ে আছে। তথ্যটা কী জিনিস? যেটা হচ্ছে কি, আপনাকে জানতে হবে যে আপনার চলমান সময়টা কি চলছে। আপনাকে এটা কিন্তু উপলব্ধি করতেই হবে। না করতে পারলে আপনি কোনো কাজ কমপ্লিট করতে পারবেন না। আজ এইটুকুনি বললাম, বাকিটা পরে আবার একটা অন্য সময় আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।